আজ ফার্স্ট মর্নিং এই অলিভকে ডাকা হয়েছে কারণ ও আজকে ড্রোন উড়াবে আর আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স করব ওয়ার্কআউটের সাথে। প্রথমেই আমরা কিছু উপর থেকে আমার বাড়ির ফুটেজ নেব, কারণ আমার বাড়িটা উপর থেকে কেমন লাগে সেটা দেখতে হবে। তাই ফার্স্ট ট্রাইটা বাড়ির সামনে থেকেই করব, বাড়ির ভিউটা দেখাবো। তোমরা কিছু দেখতে পাচ্ছ? আমি তো গাছ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আমার বাড়ির আশেপাশে এত গাছ যে আমার বাড়িটা গাছে ঢাকা পড়ে গেছে। তো চলো, আমাদের ড্রোন ল্যান্ড করে গেছে, এবার আমাদের বেরোতে হবে। শীতের জাস্ট শুরু আর এখন সকাল 7টা, আর একটু পরেই হয়তো রোদ উঠে যাবে, তাই আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমাদের যাওয়ার পথে অয়নের সাথে দেখা। অয়ন বোধহয় সকাল সকাল জল আনতে যাচ্ছে বাড়ির জন্য, কত ভালো ছেলে। তো চল ভাই, টাটা, আমরা যাই আমাদের কাজে। আমরা বেশি দূরে কোথাও যাচ্ছি না, আমারই বাড়ির আশেপাশে একটা ভালো লোকেশন আছে যেটা খুবই সুন্দর আর ফাঁকা থাকে। তো সেখানেই যাব, আমরা ওয়ার্কআউট করবো প্লাস ড্রোন উড়াবো, প্লাস সবথেকে বড় কথা আমিও আজকে ড্রোন উড়ানোর ট্রাই করবো। ওয়ার্কআউট করতে গেলে কিছু নেই বা না নেই, আগে জলটা নিয়ে নেওয়া উচিত। তাই আমরা আগে ফার্স্ট এখান থেকে জলটা নিয়ে নেবো, তারপর আবার বেরিয়ে যাবো। এই টাইমের সানলাইটটা এত সুন্দর না, এরপরে আর মানে এখানে দাঁড়ানো যাবে না। আর আমি তো এখনো ড্রোন কিভাবে উড়াই সেটাই বোঝার চেষ্টা করছি। তো প্রথমে আমরা একটা রানিং শট নেবো, যেটা মানে এই রাস্তা দিয়ে আমরা সোজা দৌড়াবো, উপর দিয়ে নেওয়া হবে। এইটাতে ফার্স্ট, এটাতে এমনি খুব রানিং স্পিডের নেওয়ার জন্য আর ওই রিমোটে একদম নরমাল সুন্দর উঠবে, তাই না? ওটা তো অমন হবে। শীতকালের সকাল মানে একদম ওয়ার্কআউটের জন্য একদম পারফেক্ট সময়, মানে যেখানে গরমের তুলনায় তুমি অনেক বেশি এনার্জি আর অনেক বেশি পরিশ্রম করতে পারবে। একটু উড়াই, উপরে হালকা উড়িয়ে দিই তোকে। চলো এবার আমি উড়াবো, কিন্তু তার আগে অলিভ শুধু জাস্ট ড্রোনটাকে উপরে উঠিয়ে দেবে, তারপরে আমি উড়াবো। আর গ্লাসে কীভাবে দেখে সেটাও আমি জানি না, তো সেগুলোই আমি আগে বুঝে নেবো, তারপর আমি উড়াবো। আর এটা হচ্ছে ব্যাটারি। তো লেটস স্টার্ট। এফপিভির এক্সপিরিয়েন্স আজ আমি ফার্স্ট নিচ্ছি, কারণ এর আগে আমি ড্রোন উড়িয়েছি, বাট এফপিভি ড্রোন কখনো উড়াইনি। আর গ্লাসের মধ্যে আমার ভিউটা অনেকটা এরকম। ওড়াতে যদিও বা পেরেছি, কিন্তু আমি এটাকে ল্যান্ড করাতে পারছিলাম না, কারণ এফপিভি কন্ট্রোল করাটা অতটাও ইজি না। তার উপর একটা ভয় কাজ করছিল যে যদি কোথাও গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা রাস্তায় গিয়ে মানে ঠুকে দিই আমি, তো তাই আমি অলিভকে হ্যান্ড ওভার করে দিয়েছি। কিন্তু আমি এদিকে খুশি ছিলাম যে আমি আজ ফার্স্ট ট্রাইতে উড়াতে পেরেছি। তো চলো এবার আমরা রেডি হব রানিংয়ের জন্য। এই যে সামনে যে রাস্তাটা দেখছো, এটা দিয়ে আমরা দৌড়াবো আর উপর দিয়ে ড্রোন উড়বে, অনেকটা এরকম। অনেক দৌড়ি ফেলেছি আজকের মতো দৌড়ানো কমপ্লিট। এবার কিছু আমরা গ্রাউন্ডে ওয়ার্কআউট করবো। আর এদিকে আমাদের গার্ডারটাকে অলিভ গাছের উপর বাঁধিয়ে রেখেছে, তাই ওকে দিয়েই পাড়াবো। কিন্তু ওর অবস্থা এত খারাপ যে একটা ছোট গাছে ওঠার ক্ষমতা নেই। এদিকে ওর হাইটও শর্ট যে গার্ডারটাকে পারবে। তো চলো এবার আমরা একটা লোকেশনে যাবো ওয়ার্কআউট করার জন্য। তারপরে আমরা কিছু লোকেশন খুঁজছিলাম যেখানে ওয়ার্কআউট করতে পারবো, প্লাস একটা রিলসও বানাতে পারবো। কারণ আমরা একটা রিলস বানাতে চাইছি ওয়ার্কআউটের উপরে, যেটা আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করা হবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের মতো আমাদের ওয়ার্কআউট কমপ্লিট। আর ওয়ার্কআউটের ভিডিওগুলো আমি এই ভ্লগে দেখালাম না, কারণ ওটা আমাদের রিলসে তোমরা দেখতে পারবে, আর সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেকটা টাইম হয়ে গেছে, এখানে মোটামুটি 2 ঘন্টা কাটিয়ে দিয়েছি আমরা। এবার বাড়ি যাবো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের নেক্সট ব্লগে। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।